আমি প্রতিদিন চিৎকার চেঁচামেচি করি, 10 জন হোক 10,000 হোক 20 জন মুসল্লি হোক, আমার কোনো আপত্তি নেই। এই রোদ গরম সমান তালে বলতে থাকি, একটাই নেশা, আপনার অল্প হোক সামান্য হোক মানুষ। কিন্তু এইভাবে মুসলমান নিজের ফ্যামিলিকে ছেড়ে দিল, স্ত্রী সন্তানের আখলাক চরিত্র, তাদের ঈমান আমল, তাদের আখেরাত, তাদের চেহারা সুরতের সৌন্দর্য একেবারে টোটাল বাদ দিয়া এই বেকুবে সারা দিন সোফা খাট ফার্নিচার জমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এই নিয়ে ব্যস্ত। তুই কাল লাগে করস বেটা, তোর ফুতে খারাইয়া মুতে তুই কাল লাগে কামাই করস বেটা, বেকুব কিরে বেটা, কীর্তি টাকা কামাস তুই বেটা। তোর মাইয়া 100 বেটার লগে কথা কয়, সারা রাত অন্য ফুলার লগে মোবাইলে উলঙ্গ কথা কয়, তুমি বেটা বানাও, সোফা বানাও, কিস্তি লও, সুদে টেকা লও, দোকানদারি করো, ব্যবসা করো, কিত্তা করো, ফাও কার লেগে? এই শয়তানের লেগে। হ্যাঁ, এই শয়তানের জন্য। এটা সংসার, এটা ফ্যামিলি হইল। হ্যাঁ, আমনে 28 বছর ধরে কামাই করতে আছেন, আর আমনের বেড়ি টাকা আমনের তে লইয়া এরপরে সাজ্জা গুজ্জা রাস্তার বেড হইতে রে আপনার বেড়ির রূপ যৌবন শরীর সব দেখাইতেছে বেপরদায়। টাকা আমনের, পয়সা আমনের, থ্রি পিস আমনের, মেকআপ বক্স আমনের, টাকা সব কিছু আপনার। এসব বেওকুফ, এসব অক্ষম স্বামী, এগুলো কি বাজারে ওঠেনি? এ তো ব্যর্থ পুরুষ, কা পুরুষ এটা? এ তো আত্মমর্যাদাহীন, বেগায়রত, আত্মসম্মান নাই, আত্মমর্যাদা বলতে নাই। আমি বাইচা থাকতে, আমি পুরুষ বেটা, আমার বেটি মানুষের বেটার রং চাইব, আমি বাইচা থাকতে তো এতে মরে গেলে কি আমার? আমি বেঁচে রইলাম কেন মিয়া? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। আমার এই কষ্ট, আমার এই রক্ত পানি করা কামাই, এর অর্থটা কি? এই নাফরমান পালা? বলেন বলেন, ইনসাফের কথা বলেন না, বিবেকের কথা বলেন আগে। প্রবাসীদের কষ্ট আমি নিজ চোখে দেখি এই প্রতিবারেই। এইবারও আমি উমরায় গেছি যে রমজানে সৌদি আরব। আমি প্রবাসীদের কাছে, অনেক প্রবাসী ছেলেদের রুমে আমি গেছি, আমি বয়ান করছি ওদের জন্য আলাদা। ওদের রুমে 30 জন 26 জন 32 জন একসাথে হয়েছে, রাতের 2টায় রাতের 1টায় বয়ান করছি ওদের জন্য আলাদা। এইবার আলহামদুলিল্লাহ দেখছি একটা ছোট্ট রুমে 16 জন থাকে, কেউ চৌকিতে, ছোট্ট চৌকি, কেউ মাটিতে। বলতেছে হুজুর 12 ঘন্টা 14 ঘন্টা, কারো কারো 16 ঘন্টাও ডিউটি আছে। আইসা 16 ঘন্টা 14 ঘন্টা ডিউটির পরে এই মানুষটা আবার আইসা নিজের ভাত নিজে রাঁধবে। কে রাঁধে দিবে? নিজের কাপড় চোপড়গুলো, জামা প্যান্টগুলো নিজে ধোয়। নিজের একটা যদি ওষুধ, একটা ট্যাবলেট খাইতে হয়, কে খুললে দিবে ট্যাবলেটটা? আমি পরশুদিন আমার 6 রোজা শেষ হয়েছে, এত গরম দেখেন, এই গরমে খুব কষ্ট হয়েছে। এবার যারা রাখছি 6 রোজা শেষ হয়েছে, তো যেদিন এই সোমবার 6 রোজা আমার শেষ হয়েছে, ওই দিন আমি বাসায়, মানে আমার কথা গরমে আমার মাথা মুথা গরম হয়ে গেছে। তাই একবার কইলাম আমার তরমুজের জুস বানায় দাও, দিছে। কইলাম মা বাঙ্গি এটিতে জুস বানায় দাও। কইলাম যে ডাবের পানি দাও, দিছে ডাবের পানি। এরপরে বললাম ট্যাং দিয়ে সবে বানাই দাও, মানে রোজা ধরছে। কিন্তু আমার প্রশ্ন হইল, আমার তো বিড়ি আছে, তো আমি তাকে যা বললাম সে তো আমারে দিল ব্যবস্থা করে। আমি মনে 2 জগ বিভিন্ন শরবতে খাইছি ওই দিন গরমের কারণে। তাইলে আমার প্রশ্ন হইল, ভাইয়া এই বেচারা 8 বছর 12 বছর, আমি জেদ্দাতে এমন অনেক প্রবাসী দেখছি যারা যে 28 বছর সৌদি করে, জিদ্দায় 28 বছর 32 বছর ধরে, 32টা বছর যে লোকটা 28 বছর যে তার জীবনের সমস্ত সুখ কোরবানি কইরা বউ বাচ্চার সুখের জন্য টাকা রোজগার করলো। ওই নাফরমানরা যদি দেশে বেপর্দা চলে আর মোবাইল টিপে আর সারা রাত উলঙ্গ ছবি দেখে, এই বেচারার কষ্টের টাকা দিয়া এটা মনটারে মানায় কেন?
বলে এটা বিবেকের মানায় কেন? এই বেচারা এই কষ্টটা। আমার এক ছেলে বলছে কসবা বাড়ি ব্রাউনবাড়িয়া, কয় যে হুজুর আমি 8 বছরে কোনোদিন একজন ডাক্তার এই সৌদি আরবে দেখাইনি, একজন ভালো ডাক্তারের থেকে কোনোদিন কোনো রোগে ওষুধ নেই নাই। কেন? কয় এখানে ডাক্তারের ভিজিট ঔষধ সব মিলাইলে কমপক্ষে 15-20 হাজার টাকা খরচ হয়ে যাবে। এই টাকাটা যদি আমার খরচ হয়ে যায় তাইলে আমি বাড়িতে টাকা পাঠাবো, আমার বউ বাচ্চা তো কষ্ট পাইবে, আমার মা, আমার বোন, আমার বউ, আমার বাচ্চাগুলো কষ্ট পাইব। এই জন্য হুজুর এই ব্যথা বেদনার 1-2টা ট্যাবলেট খাইয়া পড়ে থাকি, আর বাকি টাকাটা কষ্ট করে জমাইয়া বিদেশ পাঠাই, বাড়িতে পাঠাই। তাহলে এই কষ্টের টাকা বেচারা, রক্ত পানি করা টাকা, বিনিময়ে সন্তানের এই আচরণ, বিনিময়ে স্ত্রীর এই আচরণ। এ বিটি বাজারে বাজারে ঘুরে, মার্কেটে ওটা বিদেশের বউ, পুরীর টাকার অভাব নাই, পুরীর হাতে মোবাইল 2টা, বুঝেন নাই কথাটা? ওনার কোনো অভাব নাই, কোনো টেনশন নাই, অথচ ওই বেচারা জান শেষ। এই জন্য অনুরোধ করলাম, কথার প্রসঙ্গ থেকে চলে গেলাম, মূল বক্তব্য এই কথা বোঝানোর উদ্দেশ্য এই আপনারা যারা বসছেন এখানে, জওয়ান ভাই কিংবা অভিভাবক, আপনার ছেলে ছোট হোক, মেয়ে ছোট হোক, তা আপনি এখনই অভিভাবক, আপনার পরিবার আছে, আমরা সবাই মিলে ভাবেন আসলে আমাদের কর্তব্যটা কি, আমরা করছিটা কি? ছেলে মেয়ে স্ত্রী সন্তানের সুখের জন্য টাকা রোজগার করতেছেন, কামাই করছেন, তো স্ত্রী সন্তানের চরিত্র কোথায়? 16 বছরের ছেলেটা, 14 বছরের ছেলেটা, এত সুন্দর ছেলে, কোনো দিন ফজরের নামাজ পড়ে না, 1 বছরেও কোনো দিন। আপনি এই জানোয়ার কি পালতেছেন? কিসের সংসার করতেছেন? হ্যাঁ, আপনার স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, আপনার ঘরে প্রতিদিন রঙিন নাচ গান নর্তকীর ছবি দেখে বউ বাচ্চা প্রতিদিন। আপনার ভবিষ্যৎ কি হবে, কবর কি হবে, আখেরাত কি হবে, পরকাল কি হবে? বলে এটা ইমানদারের আচরণ হইল কেমনে? মুসলমানের পরিচয় হইল কেমনে? এ তো দুনিয়া লুভী মানুষের কথা হইল। তাহলে আমাদের মুসলমানের স্বাতন্ত্র্য কোথায়? আমরা যে ইমানদার, আমাদের এই পরিচয়ের আলাদা ব্যক্তিত্ব কোথায়? তাইলে আমরা যে মুসলমান, ওরা যে কাফের, এই পার্থক্য কোথায়? কি দিয়া পার্থক্য? ভাত তরকারি দিয়া? কথা বলেন না কেন? ওই বেটা হিন্দু, আমি মুসলমান, আমি মুসলিম পরিবার, ওই বেটা কাফের পরিবার, তো পার্থক্য কি দিয়া? এই খাট দিয়া, সোফা দিয়া। যে হিন্দুর বাইত খাট নাই, আমার বাইত খাট আছে, এই তো পার্থক্য। হ্যাঁ, হিন্দুর বাড়িতে সোফা, আরে ফ্রিজ নাই, আমার বাড়িতে ফ্রিজ আছে, এই পার্থক্য? এটা কি কোনো পার্থক্য হইল? এই তো সবার কাছে আছে, দুনিয়ার এই আসবাবপত্র তো সবার কাছে আছে ভাইয়া। তো মুসলমান হিসাবে আমার আলাদা ব্যক্তিত্ব কোথায়, আলাদা পরিচয় কোথায়? কথা তো ছিল এই, বেঈমানের ঘরে সেজদা নাই, আমার ঘরে সেজদা আছে, ঠিক কিনা বলেন? বেঈমানের ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই, আমার ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত আছে, এটা না আলাদা পার্থক্য? বেঈমান মসজিদে যায় না, আমি মসজিদে যাই, বেঈমানের সন্তান মসজিদে যায় না, আমার সন্তান মসজিদে যায়, এটা না পার্থক্য? এটা না আলাদা কিছু? এটা না স্বতন্ত্র পরিচয়? তা আমার সন্তান, তার কোনো নামাজ নাই, চরিত্র নাই, আখলাক নাই, স্ত্রীর কোনো চরিত্র নাই, তা আমাদের জীবন কোথায়? আমাদের আখেরাত কি হবে? এই হুজুরে টাকা 100 দিয়া দোয়া করে দিলে বেহেশত মিলে যাবে। হ্যাঁ, বেহেশত হুজুরের বাপের সম্পত্তি, ইমাম সাহেব বেহেশত টেন্ডার লইছে। হ্যাঁ, কথা বলেন, ইমাম সাহেবের বাপের সম্পত্তি বেহেশত। হ্যাঁ, আপনি আমারে 50 টাকা দিবেন আর আমাদের আমি বেহেশত বুঝ দিয়ে লাবো না? বেহেশত আমি কিনা লইছি, আমাকে হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? আমি হিসাব দিতে হবে নি? আমার বিচার আচার নাই তো আমি তো দৌড়ের উপরে আছি, আমি তো দৌড়ের উপরে, আপনি আমার কি হিসাব? আপনারে আমি পার করবো মানে? আপনাকে আমি পথের সন্ধানে না বলে দিতে পারি, আপনাকে আপনার কর্তব্যের কথা মনে করাই দিতে পারি, আপনাকে আপনার রাস্তা দেখাই দিতে পারি,
কিন্তু আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া, আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া, এটা আমার ক্ষমতা। দেখি খাজা বাবা সব তরাইয়ে দিব, এই ভণ্ড বাবা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব চলেন, দয়া করে বুঝতে শিখেন নিজেদের দায়িত্ব কর্তব্য আপনারা আমরা সবাই খেয়াল করা উচিত। আমি বলতেছিলাম মুনাফিকের কথা। তাহলে এতগুলো কথা বলার অর্থ হলো আমাদের আচরণের মধ্যে এই আমরা যারা এতটুকু ভাই মনোযোগ দিয়ে শুনছেন, এতটুকু কমপক্ষে সিদ্ধান্ত নেন, আপনি আপনাকে স্পষ্ট করেন। আমার কথা হলো এটা, আপনি মোমেন না মুনাফিক ক্লিয়ার করেন। নিজেকে ধোঁকা দিয়েন না, নিজে ক্ষতিগ্রস্ত হয়ে না। ইস্তাফতি কালবাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মত, তুমি তোমার দিলকে প্রশ্ন করো, তোমার দিলকে জিজ্ঞেস করো আসলে তোমার পরিচয় কি। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি নেক কাজ করলে তোমার কাছে ভালো লাগে, যদি গুনার কাজ করলে তোমার কাছে কষ্ট লাগে, রাসূল বলছে তাহলেই তুমি মনে করো মুমিন। এখনো তোমার ঈমান আছে, কিন্তু মিথ্যার পর মিথ্যা, চুরির পর চুরি, ডাকাতির পর ডাকাতি, সুদের পর সুদ, ঘুষের পর ঘুষ, বেনামাজি জিন্দেগি প্রতিদিন, এই নাফরমানি, এর শেষ কোথায়? এরপরে আমাদের ঈমান কোথায়? তাহলে আজকের মূল বক্তব্য, আমরা যেন মুনাফিক না হই, কথায়ও না, আচরণেও না, দিলেও না, জবানেও না। কি বলেন? কি না হই? বলেন না, কি না হই? মুনাফিক না। মুনাফিকের তিনটা চিহ্ন এইখানে এই আয়াতে আল্লাহ তাআলা বলছে। এবার এইটুকু শুনেন, তাইলেই আমার কথা শেষ। এই 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকের তিনটা চিহ্ন বলছে। 1 নম্বর, মুনাফিকের প্রথম পরিচয়, মুনাফিক সর্বদাই চেষ্টা করে আল্লাহর রসুলের বিরোধিতা করা। এটা মুনাফিকের বৈশিষ্ট্য। নবী বলেন একদিকে, সে করে উল্টো দিকে। নবী চলেন একদিকে, সে চলে উল্টো দিকে। নবীর চেহারা, নবীর সুরত, নবীর জিন্দিগি একদিকে, তার জিন্দিগি আরেক দিকে। এই রসুলের খেলাফ, রসুলের বিরোধিতা, এটা মুনাফিকের চিহ্ন। কিসের চিহ্ন? 2 নাম্বার, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যুদ্ধ করা, এটাকে অপছন্দ করা। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জীবন দেব, আল্লাহর জন্য সম্পদ ব্যয় করব, এটা যার মন চায় না, এটা যে পছন্দ করে না, এটা মুনাফিক। এটা কিসের চিহ্ন? সর্বযুগে মুনাফিক ভীরু হয়, কাপুরুষ হয়, দুর্বল হয়, ভীরু হয়, আল্লাহর জন্য জীবন দিতে চায় না। সাহাবায়ে কেরাম যারা মুমিন ছিলেন, তারা প্রতিনিয়ত আল্লাহর রাস্তায় যুদ্ধ করছেন, শহীদ হইছেন। অধিকাংশ, অসংখ্য সাহাবীর জীবনীতে আছে নবীজি যারা রক্তমাখা অবস্থায় তরবারির আঘাতে, যখন তাদের শরীর ঝাঁঝরা করে ফেলছে বর্ষার আঘাতে, শেষ নিঃশ্বাস বের হওয়ার সময় ওনারা চিৎকার করে বলতেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি সফল হয়ে গেলাম, আজ আমি কামিয়াব হয়ে গেলাম। তাহলে আল্লাহর রাস্তায় জীবন দিতে পারা, আল্লাহর জন্য জান দেওয়া, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা, মাল উৎসর্গ করা, এটাকে যার পছন্দ, এটাকে যে সফলতা মনে করে, এটা মুমিন। আর এটাকে যে পছন্দ করে না, এটা মুনাফিকের চিহ্ন। 3 নাম্বার, গরমের অজুহাত দেখাইয়া মুমিন মুসলমানকে আল্লাহর ইবাদত থেকে নিরুৎসাহিত করা, এটা মুনাফিকের চিহ্ন। কিসের চিহ্ন? কাকে অজুহাত দেখাইয়া? গরম। এই গরমে বুঝি মানুষ মসজিদে যায়, বেড়া ওয়াজ দিবার আর টাইম পাইছত না বেড়া। এই গরমেরই মানুষে ওয়াজ করে, তো কোন সময় করতো? আপনি বুদ্ধি দেন কোন সময় করতো? আপনি তো সব সময় জিমান, কথা বলেন না কেন? আপনি তো শুক্রবারে মসজিদের ওয়াজ হইতো জুমান বই হবে, কথা বলেন।
তাইলে যেই কোনো দিনই কাজ, আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, হজ, উমরা, যেই কোনো ইবাদতের মধ্যে গরমের অজুহাত দেখিয়ে বিরত রাখার চেষ্টা করা মুসলমানদেরকে, এটা মুনাফিকের চিহ্ন। এই দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফারিহাল মুখাল্লাফুনা, মুনাফিকগণ খুশি হলো। ঘটনা হলো, ছোট্ট কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা যুদ্ধ হয়েছিল নবীজির যুগে। নবীজির জামানায় মদিনায় যে থাকাকালীন বড় বড় যে কয়েকটা যুদ্ধ উল্লেখযোগ্য হয়েছে, এর মধ্যে একটা হলো তাবুকের যুদ্ধ। নবীজির জীবনে নবীজি নিজেও অংশগ্রহণ করছেন, 30,000 সাহাবী ওই যুদ্ধে অংশগ্রহণ করছে। মদিনা থেকে প্রায় 800 কিলোমিটার দূরত্বের জায়গার নাম হলো তাবুক, সেখানে গিয়ে যুদ্ধ করছে। 800 কিলোমিটার অনেক দূর, অনেক দূর কিনা। বাংলাদেশের টেকনাফের শেষ মাথার থেকে পঞ্চগড় উত্তরবঙ্গের একেবারে লাস্ট রোড পর্যন্ত 800 কিলোমিটার না, হ্যাঁ 800 কিলোমিটারের নিচে, এত দূর। এই দূরত্বের সফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবীরা যুদ্ধ করছে। এই যুদ্ধে যখন নবীজি মদিনার থেকে রওনা দিবে, তখন মদিনায় যে সময় রেডি হইতেছিল যুদ্ধের জন্য, তাবুকের যুদ্ধ, তখন মদিনায় ছিল সর্বোচ্চ তাপমাত্রার গরম, প্রচণ্ড গরম। এমনিতেই আরব দেশে আমাদের বর্তমান স্বাভাবিক বাংলাদেশের তাপমাত্রার চাইতে সবসময় গরম বেশি, সারা বছরই ওইখানে কি আমাদের চাইতে কি বেশি গরম। আবার ওই সময়টা ছিল ওই অঞ্চলের জন্য সবচেয়ে গরম। যেমন এখন আমাদের স্বাভাবিক গরমের চাইতে, স্বাভাবিক সারা বছর যেটুকু গরম, এখন কি সেইটা গরম না, তার চাইতে একটু কি প্রচণ্ড গরম। এরকম ওদের প্রচণ্ড গরম। সাহাবীরা রেডি হইতেছে। এই মুনাফিক যারা মদিনা নামধারী মুখে মুখে মুসলমান, এই লোকগুলো 3টা কাজ করছে। 1 নম্বরে প্রত্যেকে 1জন 2জন করে গিয়া নবীজির কাছ থেকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য না করার জন্য একজন অজুহাত দেখাইয়া অব্যাহতি নিয়ে আনছে। একজনে গিয়া বলছে, হুজুর আমার শরীর ভালো না। হ্যাঁ আচ্ছা। আরেকজনে বলছে মাথাটা ঘুরাইতে আছে, আজ 3টা দিন কেরুমদারি লাগতে আছে। আরেকজনের ফুতের ফ্যাট, শরীর ভালো না। আরেকজনের মেয়ের শরীর ভালো না। আরেকজনের বউয়ের সিজার সামনে সোমবার। কথার কথায় বললাম, অর্থাৎ মিথ্যা বলিয়া বিভিন্ন অজুহাত দেখাইয়া একজন করে কি নিয়ে নিছে, ছুটি নিয়ে। এখানে একটা দারুণ কথা আছে, ফারিহাল মুখাল, আমি ওই যে কথাটা বললাম আজকেও বলছি, ফারিহাল মুখাল্লাফুন। আল্লাহ কোরআনে বলে মুনাফিকগুলো যখন নবীজির থেকে ছুটি নিতে পারছে যুদ্ধে না যাওয়ার, তো তারা নিজেদের কাছে গিয়া নিজেরা খুশি হাসতেছে, একটা কামে করলাম, এটা যেমন লাগতো না, একটা কইয়া বুঝ দিয়া লাইছে। তো এরা মনে করতেছে এরা আমরা গেলাম না যুদ্ধে। আল্লাহ বলতেছে মুখাল্লাফুন, আমি তোমগরে নিলাম না। তোমার মতো বেড়ই এত ফালতু মানুষ আমার দিনের জন্য লাগে না বেড়া, দৌড় বেড়া, অপদার্থ বেড়া, প্লাস্টিক বেড়া, তোর মতো বেড়ই বেড়া না হইলে কি সে বেড়া। কথা বুঝেন না? এই জন্য মুখাল্লাফুন অর্থ হইল আল্লাহর পক্ষ থেকেই যাদেরকে পিছনে ফেলে দেয়া হলো, আমি নিলাম না বেটা তোরে বেটা। আল্লাহর কাছে, আল্লাহ আমাদের কাছে ঠেকা না, আমরা আল্লাহর কাছে ঠেকা। তো এখন যে প্রচণ্ড গরম, কত শিক্ষিত, কত বুদ্ধিজীবী, কত পণ্ডিত, সবাই সার্টিফিকেট একসাথে করেছে, বুদ্ধি দেন কি করণ যায়, গরম কমায় দেন। আছে কারো ক্ষমতা? কারো বাপের ক্ষমতা আছে? কারো 14 গোষ্ঠীর ক্ষমতা আছে? নাই। ঢাকা তো একটা তুল কালাম চলতেছে। ঢাকায় 2 সিটি কর্পোরেশন বুদ্ধির, আরে সুবহানাল্লাহ, বুদ্ধি বাইয়া বাইয়া পড়তে আছে। মানে গরম কেমনে কমানো যায়, আধা লিটার করে পানি দিতেছে, 12টা করে পোর্সেলাইন দিতেছে, ছাতা দিতেছে কোনানে, এরপরে যে আপনার গাড়ি দিয়া কৃত্রিম বৃষ্টি, হ্যাঁ মানে
ইয়া দিয়া 5 দিয়া বৃষ্টি দেওয়াইতেছে। তারপরে ওই কালকে দেখলাম ট্রাফিকের জন্য এসি হেলমেট দিছে, হেলমেটটার ভিতরে কি এসি হেলমেট, মানে ট্রাফিকের মাথা গরম। পুরা দেশ আপনি বলেন এই এটুকু গরমের মধ্যে পুরা দেশের নিয়ন্ত্রণ এলোমেলো হয়ে গেছে, ঠিক কিনা বলেন? স্কুল কি খোলা রাখবে? সকালে কয় খোলা, দুপুরে কয় না আবার বন্ধ, মানে কি করবে? আসলে মানুষ অসহায়। এই সরকার না ওই সরকার এটা দেখার কথা না, মিয়া। মূল কথা হলো মানুষ দুর্বল, আমরা অক্ষম, আমরা অসহায়। আবহাওয়ার খবর শুনলে টেলিভিশন চ্যানেলে বৃষ্টি চলে আসবে না, কথা বলেন না কেন? আবহাওয়া অফিসের আব্বার ক্ষমতা আছে বৃষ্টি আনার? তাইলে আমরা অক্ষম, আমরা অসহায়, আমরা দুর্বল। আমাদের মালিক যতক্ষণ দয়া না করবে ততক্ষণ এই ভ্যাপসা গরম কমবে, এই প্রচণ্ড গরম কমবে না, বা কোনোভাবেই কমবে না। আমরা অসহায়, আমাদের বাচ্চাগুলো সব ছটফট করতেছে, সারা রাতও বাচ্চারা ঘুমায় না। কেমনে ঘুমাবে? বাচ্চা কি আর এটা বুঝে? এই তীব্র গরম সে তো শুধু ছটফট করে, অস্থিরতা প্রকাশ করে। তো এজন্য বললাম, আল্লাহ তাআলা বলতেছেন যে ফারিহাল মুখাল্লাফুন, তারা যখন মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অব্যাহতি নিয়ে আনিছে। 2 নাম্বার হলো ওই যে বললাম আল্লাহর রাস্তায় জিহাদকে তারা অপছন্দ করছে। 3 নাম্বার ওই যেই মুসলমান 30,000 রেডি হয়েছে তারা তাদেরকে না যাওয়ার জন্য গরমকে অজুহাত দেখাইয়া বিরত রাখার চেষ্টা করছে। তো আল্লাহ বলেন ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহ, আল্লাহ বলেন মুনাফিকগণ খুশি হলো রাসূলের বিরোধিতায়, নিজেরা যে বসে রইল মাকআদিহিম, যুদ্ধে না গিয়ে রাসূলের উল্টা করতে পারছে, খিলাফ, এতে তারা খুশি হলো। তাহলে মুনাফিক পরিচয় হলো মুনাফিক নবীর বিরোধিতা করে কি হয়? খুশি হয়। নবীর বিরোধিতা করে যে খুশি হয়, নবীর বিরোধিতা করে যে তৃপ্ত হয়, নবীর বিরোধিতা করে নবীর উল্টা করে যে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করে, এটা মুনাফিকের চিহ্ন, এটা মুনাফিকের চিহ্ন। এই জন্য আমি বলছি, রাগ হওয়ার জন্য বলি নাই। আপনি বলেন আপনি দাড়ি কাইটা আপনি কোনো খুশি, আপনি রাগ হন নাই, আপনি খুশি হয়েছেন, আপনি খুব সুন্দর করে সেলুনের গ্লাসে আবার সাইয়াল হয়েছেন, আপনার ভালো দেখা যায়নি, আপনি তৃপ্ত না? মাশাআল্লাহ সুন্দর হয়েছে, এ বেটা ভালো নাফিক, অভিজ্ঞ নাফিক, একটা কোনাও বাকি নাই, সুন্দর করে একদম ফোম শেপ করে দিছে, ভালো করে দিছে, তাইলে আপনি তৃপ্ত, আপনি খুশি, আপনি খুশি, আপনি তৃপ্ত। অসংখ্য নারী বেপর্দা হইয়া খুশি, শরীরের ভাবসাব অঙ্গভঙ্গি এটা বুঝাইতে চায় যে খুব তৃপ্ত, আমি সাজতে পারছি। তাহলে রাসূলের বিরোধিতা করে যে খুশি হয়, তৃপ্ত হয়, স্বস্তি বোধ করে, এটা মুনাফিকের ছিল। ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন এবং মুনাফিকগণ খুশি হলো, অপছন্দ করলো আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যুদ্ধ করা। তাহলে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, জান দেওয়া, মাল দেওয়া, এটাকে ব্যয় করা, এটা অপছন্দ যে করে, এটা কার চিহ্ন? 3 নাম্বার ওয়াকালু লা তানফিরু ফিল হার, এই যে, এবং মুনাফিকগণ ইমানদার সাহাবীদেরকে বলতে লাগলো লা তানফিরু ফিল হার, এই প্রচণ্ড গরমের মধ্যে তোমরা বের হইও না। এতটা প্রচণ্ড গরমে যুদ্ধের জন্য এত লম্বা পথের সফরে বের হলে পথেই মারা যাবে, ঠিক বানা। এবার আল্লাহ মুনাফিকদেরকে লক্ষ্য করে আল্লাহর নবীকে জানিয়ে আল্লাহ জবাব দিচ্ছেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, আল্লাহ বলে বন্ধু নাফরমানদেরকে বলে দেন, বেঈমান, হে নাফরমান, দুনিয়ার এই সূর্যের তাপ যদি মনে হয় এতটা গরম, তাইলে ভেবে দেখো, শুনে নাও, আমার জাহান্নামের আগুনের গরম তার চাইতে কোটি কোটি গুণ বেশি তীব্র। নারু জাহান্নামা আশাদ্দু হাররা,
জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি, অনেক বেশি। লাউ কানু ইয়াফকাহুন, আহা যদি আমার বান্দারা বুঝতো। আল্লাহ বলেন, আল্লাহ বলো মায়া করে, আল্লাহ বড় মায়া করে বললেন, হায় আমার বান্দা যদি বুঝতো কত না ভালো হতো। আমার বান্দা যদি বুঝতো রে এই গরম কিছুই না জাহান্নামের আগুনের সামনে, তাইলেই তো বান্দা সেজদা করত, তাইলে বান্দা নাফরমানি ছেড়ে দিত, তাইলেই তো বান্দা আমি আল্লাহর গোলামি করত। আপনি বলেন দুনিয়ার এই সূর্যের তাপের গরম, দুনিয়ার যেই আগুন এটার বরাবর? হ্যাঁ, তাইলে দুনিয়ার আগুন, এই দুনিয়ার গরমের চাইতে দুনিয়ার আগুনই তো অনেক তীব্র। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম হাদিহি জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। কয় ভাগের ১ ভাগ? তাহলে দুনিয়ার আগুনের চাইতে আরো ৬৯ গুণ বেশি গরম জাহান্নামের আগুন। আর দুনিয়ার গরমের তাপ, সূর্যের তাপ, এটার চাইতে তো দুনিয়ার আগুনই অনেক গরম। তাইলে সেখানে জাহান্নামের আগুন কেমন গরম? লাউ কানু ইয়াফকাহুন, হায় যদি আমি বুঝতাম, আমি যদি বুঝতাম আমার ভালো হতো। আপনি যদি বুঝতেন আপনার ভালো হইতো। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলে, বান্দা জাহান্নামের আগুনে তোমার শরীরের চামড়া প্রতি মিনিটে মিনিটে খসে যাবে, আবার সাথে সাথে নতুন করে লাগায় দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, নিশ্চয়ই নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। আর লক্ষ কোটি বার জাহান্নামী বলবে, আল্লাহ আমাকে একটু সময়ের জন্য বিরতি দেন, একটু সময়ের জন্য, ২৪ ঘন্টার মধ্যে 10টা মিনিট মাওলা আমারে জাহান্নামের আগুন থেকে বিরতি দেন। আল্লাহ বলবেন, লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। ওহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে, জাহান্নামীর চেহারাটা অনন্তকালের জন্য, কোটি কোটি বছরে বিষণ্ণ আর মলিন থাকবে। লক্ষ কোটি বছরে জাহান্নামী কোনোদিন 1 সেকেন্ডের জন্য হাসবে না। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহ বলে, জাহান্নামী জাহান্নামের ভীষণ আগুনে পাগল হইয়া অস্থির হইয়া শেষ পর্যন্ত জাহান্নামের প্রধান ফেরেশতা, দারোগা মালিক ফেরেশতা, ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, হে মালিক, তুমি তোমার আল্লাহকে বলো না আমারে চিরতরে শেষ করে দিতে, আমি যে আর পারছি না, আমারে মেরে ফেলতে বলো, আমারে একদম শেষ করে দিতে বলো, আমি তো এমন কঠিন আগুনে আর পারছি না রে ভাই। ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহ বলে, জাহান্নামের ফেরেশতা তখন বলবে, না না ফরমান, তোমাকে এই অবস্থাতেই জাহান্নামে অপেক্ষা করতে হবে। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এই আয়াতের অর্থ সাংঘাতিক। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বলে, না ফরমান, তোরা যে যা পাপ করছিস বেঈমান, তুই তোর পাপ থেকে, আমি আল্লাহর আযাব থেকে তুই কেমনে বাঁচবি? তোর ব্যবস্থা তুই কর, আমি তোরে শাস্তি দেব কেমনে, আমারটা আমি ঠিক করে ফেলছি। আম আবরামু আমরান, তারা যেন তাদের ব্যবস্থা নিয়ে নেয়। ফাইন্না মুবরিমুন, আমার ব্যবস্থা আমি করে ফেলেছি। বুঝেন নাই কথাটা? আমার ব্যবস্থা আমি করেছি। তোর চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া, তোর নাচ গান, তোর বেপরদিগি, তোর হারাম সুদ ঘুষের
শাস্তি কি দেব আমারটা আমি ঠিক করছি। তুই বাঁচবি কেমনে বেটা? তুই তো বড় চালাক, তুই পুলিশ থেকেও তো বেঁচেছিস, র্যাব বিজিবি মেম্বার চেয়ারম্যান, তুই কত ক্ষমতা অহংকার করে দুনিয়ায় কত কিছু থেকে তো বাইচা গেছিলি। এবার আমি আল্লাহর হাত থেকে কেমনে বাঁচবি বান্দা, তুই ব্যবস্থা কর। সম্ভব হবে তো? হ্যাঁ, শেষ কথা হইল আল্লাহ বলেন অতএব ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। এই শব্দটা আমর, কিন্তু অর্থ হবে খবর। তাফসীরে লিখছে অর্থ হবে কি? খবর। অর্থ হইল আল্লাহ বলেন বন্ধু অবিশ্বাসী নাফরমানদেরকে বলে দেন অল্প কিছু সময়ের জন্য দুনিয়াতে হাইসা নাও, হাসো, ঠিক আছে, ফুর্তি করো, মজা করো, মানুষের বেড়ি দেখো, নর্তকীর ছবি দেখো, তবে মনে রাখো বান্দা অল্প কয়দিন। হাসো, ঠিক আছে, হাসতে থাকো, 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর, তারপরেও তো দুনিয়ায় এই সামান্য সময়ও তো কেউ সারাক্ষণ হাসে না। সারাক্ষণ হাসে কেউ? যদি সারাক্ষণ 24 ঘন্টা হাসে মানুষে পারে পাগল নি, মানে তারা হসপিটালে পাঠায়, যদি বেকুবে নাই সারাদিন বেটকায়, পাগল না সে? আল্লাহ বলেন তারপরেও অল্প সময়ের জন্য বন্ধু বলেন না ফরমানকে তুই হাইসা নাও। ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে বন্ধু বলে দেন নাফরমানির কারণে, মন্দকৃত কর্মের কারণে লম্বা সময়ের জন্য কান্নার প্রস্তুতি নেক। ওয়ালিয়াবকু কাসীরা, কাঁদতে হবে লম্বা, জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, অন্যায় আর অপকর্মের কারণে। এটাও বলে দেন হাইসা নাও অল্প, কাঁদতে হবে লম্বা, এটার জন্য রেডি হও বান্দা। আল্লাহ আমাকেই মাফ করে দেন। চলেন বন্ধু ফিরে আসি আল্লাহর দিকে, সেজদার দিকে, বন্দিগির দিকে। জওয়ান ছেলে তুমিও ফিরো, বৃদ্ধ বাবা আপনিও ফিরে আসেন, যুবক ভাই আপনিও ফিরে আসেন, নামাজ পড়েন, সেজদা করেন, হালাল খান, মোবাইলের আসক্তি থেকে বাঁচেন, নারীর ছবি থেকে বাঁচেন, নারীর অশ্লীল দৃশ্য থেকে বাঁচেন। নিজেকে বাঁচাইতেই হবে। যদি বলেন সম্ভব না, তাইলে আগুনে জ্বলে দেখেন, আগুনে পুড়ে দেখেন, ম্যাচের কাঠি দিয়ে শরীরে আগুন ধরায় দেখেন দুনিয়ার আগুন সহ্য করতে পারেন কিনা। তাইলে না বুঝবেন জাহান্নামের আগুন পারবেন কিনা। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আজকের মজলিস কবুল করে নেন আমাদের প্রত্যেকের ভিতরে। এই জন্য বাপ, এই প্রচণ্ড গরমে আমাদের জন্য ইবাদত ছেড়ে দেওয়ার, নামাজ ছেড়ে দেওয়ার, আল্লাহর বন্দিগি ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ। করতেই হবে নামাজ, আরও গরম হইলেও পড়তে হবে। আর গরম থেকে বাঁচার জন্য আমাদের করণীয় দুইটা। এক হলো 5 ওয়াক্ত নামাজ, আল্লাহকে সেজদা করা। নবী বলছে নামাজের মাধ্যমে গরমকে ঠান্ডা করো। কিসের মাধ্যমে? তো নামাজের। গরমের ঠান্ডা কমবে, গরম সেজদার মাধ্যমে, সেজদার মাধ্যমে। আর কি? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর নিকট তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ চাও, ইস্তিগফার করো। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন বান্দা বেশি বেশি ইস্তিগফার করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, মাফ চাইলে মাফ করে দিবে। আর আল্লাহ যখন মাফ করে দিবে
ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তখন বলেন, বান্দা মাফ চাইলে আমি মাফ করে দেব, আসমান থেকে প্রয়োজন পরিমাণ বৃষ্টি নামিয়ে দেব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, প্রয়োজন মাফিক বৃষ্টি নামায় দেব। কি করলে বলেন না? সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন, বেশুমার গুনাহ মাফ করে দেন, নাফরমানি মাফ করে দেন। আল্লাহ গুনাহ বেশি করে ফেলেছি মাওলা, নাফরমানি বেশি করে ফেলেছি, আপনি নারাজ হয়ে গেছেন মাওলা, আপনি অসন্তুষ্ট হয়ে গেছেন বুঝেছি মাওলা। এজন্য রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন মাওলা। আমার নাফরমানির কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে মাওলা। আপনি আমারই মাফ করে দেন, আমাকেই মাফ করে দেন, আমাকেই মাফ করে দেন, দেন মাওলা, মাফ করে দেন। আল্লাহ আপনি আল্লাহ রহমতের বৃষ্টি দান করেন। আল্লাহ আপনার বনি আদম, আপনার বান্দা কষ্ট পাচ্ছে মাওলা, লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাচ্ছে মাওলা, ছোট্ট মাসুম বাচ্চা ছটফট করছে মাওলা। আল্লাহ আপনার অসংখ্য অগণিত মখলুকাত কষ্ট পাচ্ছে মাওলা। আল্লাহ আপনি দয়া করেন মাওলা, আপনি মেহেরবানি করেন। আয় আল্লাহ আপনি রহমের বৃষ্টি দান করেন, আল্লাহ আপনি দয়ার বৃষ্টি দান করেন। আল্লাহ আপনার হাতেই সমস্ত ক্ষমতা মাওলা। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আপনি এর মালিক মাওলা। আল্লাহ আপনি দয়া করে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করেন।
আমাদের প্রয়োজন মাফিক বৃষ্টি আপনি দান করেন। আপনি নারাজ থাইকেন না, আপনি অসন্তুষ্ট থাইকেন না মাওলা। আল্লাহ মাফ করে দেন, আয় আল্লাহ মাফ করে দেন মাওলা। গুনাহ ছেড়ে দেওয়ার ওয়াদা করলাম মাওলা, মাফ করে দেন মাওলা। নাফরমানি আর করব না মাওলা, আপনাকে আর নারাজ করব না মাওলা। আল্লাহ আপনি দয়া করেন মাওলা, আপনি দয়া করেন। আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, আমাদের জীবন সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন। আমাদের স্ত্রী সন্তানদেরকে নেক জিন্দিগি দান করেন। আল্লাহ বিবির কারণে বেইজ্জতি করিয়েন না, ছেলে মেয়ের নাফরমানির কারণে বেইজ্জতি করিয়েন না মাওলা। আল্লাহ দয়া করে আপনি রহম করেন, পুরা পরিবারের উপরে রহম করেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আজকের এই ইসলাহি মজলিস আপনি কবুল করে নেন আল্লাহ। সমস্ত কবুল মেহনত ফিকির আল্লাহ যাটুকু বলা সব আপনি কবুল করে নেন। ইশাআতে ইসলাম, ইসলামের জন্য এদেরকে আরও কাজ করার তৌফিক দান করেন। এই মসজিদখানা কবুল করে নেন। মসজিদের প্রথম দিন থেকেই পর্যন্ত যে যত খেদমত করেছে, জায়গা জমি টাকা পয়সা বুদ্ধি পরামর্শ সমস্ত খেদমত আপনি কবুল করেন। ইমাম মুয়াজ্জিন খতিব কমিটি মুসল্লি জনগণ সবাইকে কবুল আর মনসুর করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। ওলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন। আশপাশের সব মাদ্রাসাগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আপনি দয়া করে বৃষ্টি দান করেন। আল্লাহুম্মা আনজিলিল মাতার, আল্লাহুম্মা আনজিলিল মাতার, আল্লাহুম্মা আরহাম আলাইনা, আল্লাহুম্মা আগফির লানা, আল্লাহুম্মা আরহাম আলাইনা। ইয়া রাব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ, ইয়া রাব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ, ইয়া রাব্বা মুহাম্মদ ইগফির উম্মাতা মুহাম্মদ, ইয়া রাব্বা মুহাম্মদ ইরহাম উম্মাতা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।